সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মরণ থেকে যত দূরে পালাও রে মন, মরণ তোমায় লইবে গিরি। যতই পালাও সুদূর আকাশ পানে ধরবে তোমায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যে উম্মতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, ওই আল্লাহর বান্দা বান্দির মধ্যে ঈমান আছে। যে আল্লাহর বান্দা বান্দির মধ্যে ভয় নাই, তার ভিতরে ঈমান নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি লাভ? আল্লাহকে ভয় করলে বান্দা, আল্লাহকে ভয় করলে বান্দি তার ঈমানটা বেড়ে যায়, মজবুত হয়ে যায়। যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, কখনোই সে গুনার কাজ করবে না, নেকের কাজ ছাড়বে না। যদি কোন আল্লাহর বান্দা বান্দির ভিতরে ভয় থাকে, তাহলে গুনার দিকে চলবে না, গুনার পথে চলবে না। ওই আল্লাহর বান্দা বান্দে আল্লাহর ভয় নেকের পথে চলবে, কল্যাণের পথে চলবে। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে অহরহ গুনার কাজ করবে, তাকে কখনোই বাধা দিবে না। আর যদি বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় চলে যায়, আল্লাহর ভয় চলে আসে, ওই বান্দা বান্দি কখনো আর গুনার কাজ করবে না, নেকের কাজ ছাড়বে না। ঠিক কিনা বলে? এজন্য তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহর ভয়ওয়ালা ব্যক্তি, আল্লাহর ভয়ওয়ালা বান্দা মরণকে ভয় করে, মরণকে সব সময়ের জন্য ভয় করে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে মরণকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে মরণকে ভয় করে না। ও ভাই, কিন্তু আমাদের সবার মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মরণ থেকে যত দূরে পালাও রে মন, মরণ তোমায় লইবে গিরি। যতই পালাও সুদূর আকাশ পানে ধরবে তোমায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা
শোনো, যার ভিতর আল্লাহর ভয় আছে সে মরণকে ভয় করবে। এ আমার উম্মতেরা শোনো, যারা মরণের স্তরটা, মরণের দরজাটা যদি ক্লিয়ার ভাবে শুরু করতে পারো, তার পরকাল জগতে আলমে বরজকে তাদের জন্য কল্যাণ, তাদের জন্য জান্নাত জাহান্নাম তাকে কখনই স্পর্শ করবে না। আর যদি মরণের বাধাটা যদি কষ্টদায়ক হয়, বিপদদায়ক হয়, মুসিবতদায়ক হয়, তাহলে তোমার মুসিবতের শেষ নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আমি যেই দিন তোমাকে বানিয়েছি ওই দিন তোমাকেই তোমার মরণের ঠিকানা দিয়ে পাঠিয়েছি। কোন দিন তোমার মরণ হবে, কোন দিন তোমার মরণের চিঠি চলে আসবে, কোন দিন তোমার বাড়িতে কাপড়ের কাপন চলে যাবে, কোন দিন তোমার বাড়িতে মসজিদের কাজ চলে যাবে, ওই দিন আমি সৃষ্টি যেদিন করেছি সেই দিন আমি লিপিবদ্ধ করে রেখেছি। ও আমার মুরব্বী আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মরণকে যদি আমরা ভয় করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদ মুখী হইতাম, আল্লাহ মুখী হইতাম, রসুল প্রেমিক হইতাম, রসুল মুখী হইতাম, ঠিক কিনা বলেন? কবি বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেউ কি বলতে পারবেন মরণের কত দিন বাকি? জোরে বলেন। যদি আপনি মনে করতেন আমার মরণের কতদিন বাকি, আপনি যদি মরণের চিন্তা করতেন, গুনার কাজ করতেন না, নেকের কাজ ছাড়তেন না, আল্লাহকে ভয় করতেন, আর এই ভয়টাই অর্জন হয় কুরবানির মাধ্যমে, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সঠিকভাবে কুরবানি দিবে, যার ভিতরে ভয় নাই সে কখনো সঠিকভাবে কুরবানি দিবে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দাড়ি, হায় রে হস্তে দিবে দড়ি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন সামনে হাজির হইয়া যায়, তোমার শরীর থেকে যখন তোমার রূহটাকে টেন দিয়ে নিয়ে যাবে, সেই দিন তুমি মনে করতে বে কত ধান কত চাউলে, কত ধানে কত চাউল, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল আমিন যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তখন তুমি যদি নেককার আল্লাহর বান্দা হয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার সামনে নূরের একটা মানুষ রূপে হয়ে দাঁড়াইয়া যাবে। আর যদি তুমি বদকার হয়ে যাও, গুনাহগার হয়ে যাও, তোমার সামনে আজরাইল আমিন এমন ভাবে দাঁড়াইবে, তোমার পিপাসা এমন লাগবে যে এই চেহারা দেখিয়া এমন অবস্থা হইবে, পৃথিবীর সব পানি যদি তোমাকে পান করা হয় তবুও তোমার তৃষ্ণা মিটবে না। নবী বলেন, যখন কোন বদকার বান্দাকে আল্লাহ বদকার বান্দাকে আজরাইল টান দেয়, আজরাইল যেমন ভাবে টান দেয়, শরীরের সকল রগগুলো যখন হস্তে ধরিয়া টান দেয়, তখন ওই মৌয়াগামী, ওই যার মরণ আসে যাবে, সেটি আজরাইল সামনে হাজির হয়ে যাবে, সে মনে করে আমার শরীর থেকে এমন ভাবে টান দেওয়া হচ্ছে, কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এমনকি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কেমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে? নবী বলে, যদি কোনো
মুরগির চামড়া খসিয়া যদি ওই মুরগির গায়ে যদি নুন মাখিয়ে দেওয়া হয়, মরিচ মাখিয়ে দেওয়া হয়, মুরগিটা ছটফট করবে, লাফালাফি করবে। আর বক্কর বান্দার শরীর থেকে যখন রক ধরে টান দিবে, রুহু ধরে যখন টান দিবে, তখন ওই মানুষটা অনুভব করবে তার সে হাজার হাজার কোটি কোটি গুণ ঊর্ধ্বে জ্বালা যন্ত্রণা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতে কুল্লু নাসিন দাখিলু। এই দুনিয়া আমরা চিরদিন থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দিন আমার বান্দা বান্দীদেরকে, এ আল্লাহর বান্দা বান্দেরা, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই মাটিতে তোমাকে নিয়ে যাওয়া হবে, আর এই মাটি থেকে দ্বিতীয়বার হিসাব নিকাশের জন্য আমি রব্বুল আলামিনের দরবারে কাঠ করে দাঁড়াতে হবে। কে কি রকমের কর্ম করেছো, কে কি রকমের দুনিয়াতে ইবাদত বন্দি করেছো, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন, আমি তো তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কর্ম করার জন্য। তুমি যদি দুনিয়ার ভিতরে কর্ম ভালো করো, আমার কাজ করে যেদিন তুমি দাঁড়িয়ে যাবে, তখন তুমি যদি কর্ম ভালো করো, তাহলে তোমার ডান হাতে আমলনামা চলে আসবে। আর যদি কর্ম খারাপ করো, তাহলে তোমার বাম হাতে কর্ম চলে আসবে। নবী বলে, আল্লাহ বলেছেন কর্ম ভালো করো, আমলনামা ডান হাতে পাবে। আর কর্ম যদি ভালো না করো, আমলনামা বাম হাতে পাবে। বাম হাতে পাওয়াই মানে তুমি জাহান্নামে হয়ে যাওয়া। জাহান্নামী কি হতে চায়? কথা বলেন। জাহান্নাম ওই ব্যক্তি হবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে, আর এই ভয়টাই, এই তাকওয়াটাই শিখায় কোরবানি, ঠিক কিনা বলেন? বন্ধুজন আমার, ভাইরা আমার, এজন্যই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি, কর্মটাকে সুন্দর করি। দেখবে আমরা পরিবর্তন হয়ে যাব, আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। দেখবেন আপনার চলা বলা সব কিছু ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলে? যার কর্ম ভালো না, তার চলা বলাও ভালো না, আচার আচরণ ভালো না, ঠিক কিনা বলে? কর্ম যদি ভালো করে কোটিপতি হয়ে যায়, আর কর্ম যদি খারাপ করে কিন্তু কোটিপতি হয় না, জিরো থেকে যায়, ঠিক কিনা বলে? এই জন্যে কর্ম যদি ভালো করতে চান, তাহলে দুনিয়ার সময়টাকে মূল্যায়ন করেন। এই দুনিয়ায় বেশি দিন কেউ থাকতে পারবে? আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়কে যারা মূল্যায়ন করে না, তারাই বিপদের ভিতরে নিমজ্জিত থাকবে, মুসিবতের ভিতরে নিমজ্জিত থাকবে। আজ আমরা সময়কে মূল্যায়ন না করার কারণে সবে মাত্র আমরা আসতেছি, ঠিক কিনা বলেন? যেই সার্টিফিকেটের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ রহমতি ফেরেশতারা বারবার ডাকিয়ে বলে, এ আল্লাহর বান্দা, কর্ম করতে যা, ইবাদত করতে যা মসজিদে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মসজিদে আসি না, কর্ম করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আইয়ুহান নাস, হে মানুষ জাতি, উ'বুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, ওই রব্বাকুম, ওই প্রভুর, খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে যাদেরকে সৃষ্টি করেছেন। যদি ওই মালিকের ইবাদত করতে পারো, কর্ম করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়াওয়ালা যুক্ত সার্টিফিকেট পেয়ে যাবে। আর এই তাকওয়াওয়ালা যুক্ত সার্টিফিকেট পাওয়ার একটা মাধ্যম হচ্ছে, ওসিলা হচ্ছে কুরবানি। ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্যই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবো না। নবীজি বলে, যার ভিতরে মরণের চিন্তা আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে তাকওয়া আছে। তার ভিতরে কি আছে? তাকওয়া আছে। যার ভিতরে মরণের চিন্তা নাই, তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যদি আপনি মরণের চিন্তা করতেন, তাহলে আপনি পরিপূর্ণ প্যাকেজ হিসাবে, যেই প্যাকেজটা হাবিবুল্লাহর প্যাকেজ, ঠিক কিরকম, তাহলে আপনার ভিতর সেই প্যাকেজটা থাকতো। কিন্তু আমরা মুসলিম দাবি করি, আমরা কি মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, মুত্তাকিন দাবি করি, কিন্তু আমরা নবীর প্যাকেজে মতো নয়, নবীর প্যাকেজের মতো নয়। নবী কেমন প্যাকেজ তৈরি করেছে, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি পরিপূর্ণ একটি প্যাকেজ নিয়ে পৃথিবীর বুকে আসছেন, ঠিক কিনা বল? কিন্তু আমরা নবীর প্যাকেজ অনুযায়ী চলি না। আল্লাহ আমাদের সকলকে নবীজির প্যাকেজ অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী, নবীর চরিত্র অনুযায়ী চলার, থাকার, বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।